বন্ধুরা, আরজিকর মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। তিলোত্তমার ধর্ষণ খুনে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস হলো কুণালের বিরুদ্ধে এবং অনিকেত মাহাতোর বিরুদ্ধে। আর সেটাই ফাঁস করলো এক আইনজীবী। তিনি কি ফাঁস করলো সমস্তটা বলবো পুরো ডিটেলসে, পুরোটা নিউজের মাধ্যমে। নিউজটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা ধর্ষণ খুনে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো আইনজীবী। সেটা কুণালের বিরুদ্ধে এবং অনিকেত মাহাতনের বিরুদ্ধে। এমন কি তথ্য তাদের বিরুদ্ধে ফাঁস হলো, মানে একের পর এক অপরাধী কিন্তু তিলোত্তমা ধর্ষণ খুনে কিন্তু সূত্রযোগ রয়েছে। কিন্তু আসল অপরাধী কোনটা কিন্তু এখনো সেটা কিন্তু সঠিক বিচার কিন্তু এখনো হয়নি, এবং কি সে আসল অপরাধীর কিন্তু এখনো সামনে আসেনি। একের পর এক অপরাধী এসেছে কিন্তু সঠিক অপরাধী কিন্তু সামনে আসেনি। সেই কারণে কিন্তু চার্জশিট জমা পড়েছিল হাইকোর্টে চার্জশিট জমা করার পর সেখানে আইনজীবী জানিয়েছেন যে সন্দীপ ঘোষকে তো গ্রেপ্তার করেছিলাম এবং তার বিরুদ্ধে অনেক প্রমাণ তথ্য নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সে জামিনের জন্য কিন্তু আবেদনপত্র জানিয়েছিল, কিন্তু তাকে জামিন যাওয়া হয়নি। কারণ সে জেলের মধ্যে সে প্ল্যান করেছিল সে বিদেশে চলে যাবে, মানে লন্ডনে চলে যাওয়ার সে প্ল্যান করছিল। কারণ এর সঙ্গে যে মেইন মাথা রয়েছে কালপিট, সে তো লন্ডনে চলে গেছে। সেই জন্য কিন্তু সন্দীপ ঘোষ লন্ডনে চলে যাওয়ার প্ল্যান করছিল। সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে কিন্তু করা হয়নি, জামিন দেওয়া হয়নি। জামিন শুধু দিয়েছিল সেই তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। তিনি কিন্তু এখনো জামিনে কিন্তু বাইরে রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে তো তেমন প্রমাণ তথ্য কিন্তু তেমন একটা জোগাড় করতে পারেনি সিবিআই। কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক তথ্য বা প্রমাণ কিন্তু সাক্ষ্য হয়েছিল, যেটা তিলোত্তমা ধর্ষণ খুনে আসল যারা জানে, মানে সঠিক তথ্য জানে, সে ছিল সন্দীপ ঘোষ এবং ছিল সঞ্জয়কে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল, আর সে তো তার যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু তার হয়েছে। এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সে প্রমাণগুলো থাকা সত্ত্বেও কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না, কারণ সঠিক তথ্য কেউ জোগাড় করতে এখনো পর্যন্ত পারেনি। এবং কুণাল যে অনিকেত, এদের বিরুদ্ধেও কিন্তু এবার প্রমাণ তথ্য হয়েছে। কারণ বিচারপতি কিছুদিন আগে জানিয়েছিলেন যে ওদের নোটিশ পাঠিয়েছিলেন যে ওদের হাজির করানোর জন্য, কিন্তু ওনারা তখন আসেনি। এবং ওনারা এই যে অনিকেত যে তৃণমূলের যে একটা পার্টি করে, ইনি অনেক প্ল্যান করেছিলেন যে ওখানে তিনি যাবেন না, কারণ সে সমস্তটা কিন্তু জানতো, মানে সেদিন কি ঘটনা ঘটেছিল সে কিন্তু এর সঙ্গে তার সূত্র যোগ হয়েছে। এবং সঞ্জয়কে রীতিমতন কিন্তু ফোন করে তারাই কিন্তু ডেকে কিন্তু এই ঘটনাটাকে ঘটানো হয়েছিল, এবং কিন্তু এই কেসটাকে পুরোভাবে তারাই সাজিয়েছিল। এবং অনিকেত কিন্তু অনেক ধরনের সাহায্য করেছিল, এই সব প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু সাহায্য করেছিল। কারণ তিনি চেয়েছিলেন তাকে যতবারই বদল করা হোক না কেন, সে কিন্তু চেয়েছিল যে তার আরজিকর হসপিটালে তার একটা বেঞ্চ খালি রাখার জন্য, যে সেখানে গিয়ে তিনি একটু আবার দাদাগিরি বা নেতাগিরি যেন করতে পারে। এবং এই ধরনের কিন্তু তিনি কাজ করতেছিলেন, কিন্তু তার প্রমাণ না থাকায় বিচারপতি জানিয়েছিলেন যে এনার বিরুদ্ধে কোনো স্টেজ না যাবে না, মানে কোনো কেস করা যাবে না, কারণ এর বিরুদ্ধে কোনো তথ্য বা প্রমাণ সঠিক কিন্তু সিবিআই দিতে পারেনি, যা দিয়েছিল সন্দীপ ঘোষ এবং কুণাল ঘোষের বিরুদ্ধে। কুণাল ঘোষকে কিন্তু এটা বলেছেন যে ওনাকে একের পর এক তথ্য বা সঠিক প্রমাণ কিন্তু দিতে বলেছিলেন, কিন্তু তিনিও দিতে পারেন না। তাকে রীতিমতন কিন্তু জিরা করা হচ্ছে কোর্টে, এবং তাকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বিচারপতি উনি এটাও জানিয়েছেন যে তিলোত্তমা যেদিন ধর্ষণ খুন হয়েছিল সেদিন একাধিক ব্যক্তি উপস্থিত ওখানে ছিল, কিন্তু এখনো আসল অপরাধী কেন এখনো সামনে আসেনি, সেই অপরাধীগুলো কোথায়?
শুধু তো জাস্ট সঞ্জয়কে ধরা হয়েছে, আর বাকি অপরাধীগুলো কোথায়? কারণ তিলোত্তমার বডি টেস্ট করার পরে, মানে ডিএনএ টেস্ট করার পরে জানা গেছে যে ওকে একাধিক ব্যক্তি তাকে স্পর্শ করেছে বা টাচ করেছে, শুধু সঞ্জয় ছাড়া আরও অনেক ব্যক্তি তাকে টাচ করেছিল, এবং বডিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনের দিকটা পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছিলো, মানে পিছনের যে শরীরের অংশটা রয়েছে সেখানে কেটে ছিঁড়ে তার গিয়েছিল। এরকম কিন্তু সেই চার্জে কিন্তু জমা পড়েছিল, এবং সেই আইনজীবী জানিয়েছেন যে সিবিআই যে টাকা খেয়েছে এটা মানুষের ভুল ধারণা। সিবিআই টাকা খেতেই পারে না, কারণ সিবিআই ভালোভাবেই তদন্তটা করছে, সঠিক তদন্ত করছে। কারণ যেটা কলকাতা পুলিশ 10 দিনে করেছিল, সিবিআই হয়তো সেটা এই 9 মাস লাগিয়ে দিচ্ছে, কারণ প্রমাণ তো সেই একই, তথ্য তো সেই একই। কারণ সঠিক প্রমাণ তথ্য তো সেটা তো লুপাট করা হয়েছিল, সেটা যদি লুপাট করে থাকে তাহলে কি করে সঠিক তথ্য সিবিআই প্রমাণ করবে? সেটাই কিন্তু এই আইনজীবী জানালেন। মানে কতটা সাহস নিয়ে তিনি এই কথাটা বললেন যে এটা হতেই পারে না। আর সেই ভয়ঙ্কর তথ্যটা এটাই ফাঁস করলো কুণাল আর অনিকেতার বিরুদ্ধে, যে সমস্তটা কিন্তু ওরাই জানে, এই ষড়যন্ত্রের পিছনে কিন্তু ওরাই রয়েছে। মানে কুণাল ঘোষের বিরুদ্ধে বেশি দাবি করছেন। সেদিন ওরা যে সন্দীপ ঘোষের সঙ্গে যে আলোচনাটা করেছিল সমস্তটা কিন্তু তিলোত্তমা জেনে গেছিল, সেই কারণে তিলোত্তমার প্রতি ওদের একটা রাগ, মানে এতটা রাগ হয়েছিল যে সেটা কেউ বুঝতে পারেনি, যে তাদের রাগের প্রতিদান, তার বলিদান, এই নিষ্পাপ মেয়েটার জীবনটা চলে যাবে। যাই হোক, আজকের নিউজটা পর্যন্ত। নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। তথ্যগুলো শুনেছি, সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এই সত্যটা আমি সত্যিই যাচাই